আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে কোথায় যাব কি করব সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো চলে আসলাম কিন্তু ভাঙ্গা বাস স্ট্যান্ডে। তো এখান থেকেই আমরা যাব গন্তব্যস্থানে। তো বন্ধুর জন্য অপেক্ষা করতেছিলাম, বন্ধু কিন্তু চলে এসেছে। আর বন্ধুর একজোড়া স্লিপার প্রয়োজন, স্লিপারটা ছেড়ে গেছে। তো চলে আসলাম আমরা স্লিপারের দোকানে। আর এখান থেকে ও যে স্লিপারটা পছন্দ করবে সেটাই কিন্তু নেবে। তো দেখতেছে স্লিপার কোনটা পছন্দ হয়। আর অবশেষে একটা স্লিপার পছন্দ হলো, তো এটা নিয়ে নিলাম। আর স্লিপার কেনার শেষে দেখি বন্ধু এসে রাস্তায় দাঁড়িয়ে আছে বাইক নিয়ে। তো আসলে আমরা এই 3 বন্ধু যাব, আর সাথে ছিল একটা ছোট ভাই। তো ছোট ভাই বলতেছে, না ভাই আমি যাবো না, আপনারাই যান। তো এমনিতেও কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেছে, তো বন্ধুদেরকে বললাম তাড়াতাড়ি উঠে পড়ো বাইকে। তো অবশেষে আমরা কিন্তু বাইকে উঠে পড়লাম, এখনই কিন্তু রওনা দেবো সেই গন্তব্যস্থানে। আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল, দেখতেই পাচ্ছেন। তো আমরা কিন্তু গন্তব্যস্থানে রওনা দিয়ে দিয়েছি। তো আকাশের যে অবস্থা দেখতেছেন, ইতিমধ্যে খুব রোদ উঠেছে। এই রোদের জন্য আমরা ভালো মতো গাড়ি রাইড করতে পারতেছিলাম না, আর ভিডিও ভালো মতো করতে পারতেছিলাম না। আর এখন দেখতে পারবেন সেই ঐতিহ্যবাহী ভাঙ্গা গোল চত্বর। এখানে আপনারা এসেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি না এসে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের লোকেশনটা দিয়ে দেবো। আর প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের সেই গোল চত্বরটা ওয়েদারের সাথে খুব সুন্দর জাঁকজমক করে ফুটে উঠেছিল। আর এত সুন্দর ওয়েদার তা বলেই বোঝাতে পারবো না। দেখতেই পাচ্ছেন আপনারা, আকাশটা ভীষণ নীল। তো অবশেষে আমরা কিন্তু ঢুকে পড়লাম সেই ফরিদপুরের লাইনে। আসলে আমরা কিন্তু ফরিদপুরের দিকেই যাব, কোথায় যাব এখন আর বলতেছি না। আর দেখতে পাচ্ছেন রাস্তাটার অবস্থা কিন্তু নাজেহাল। অতঃপর রাইড করতে করতে আমরা চলে আসলাম সেই তেলের পাম্পে। আসলে আমাদের গাড়ির তেল একদমই শেষ হয়ে গেছে, তো ভাগ্য ভালো তো এখানে পাম্প পেয়ে গেছিলাম। তো অবশেষে আমরা কিন্তু তেল ভরে নিলাম। তো আমাদের এখনো কিন্তু 40 কিলো রাস্তা বাকি আছে, তো পর্যাপ্ত পরিমাণে তেল ভরে নিলাম। তো অতঃপর আমরা কিন্তু গন্তব্যস্থানে যাওয়ার জন্য রাস্তাটা চেঞ্জ করলাম। আসলে হাইওয়ে দিয়ে যাব না, এখন যাব গ্রামের ভিতর দিয়ে। তো দেখতেই পাচ্ছেন গ্রামের রাস্তাটা কিন্তু আসলে ভীষণ সুন্দর ছিল। তো এই রাস্তা ধরেই আমরা সেই গন্তব্যস্থানে যাব। আর দেখতেছেন আমার বন্ধু কিন্তু খুব সুন্দর রাইড করতেছে, আসলে খুব স্পিডে যাচ্ছি আমরা। অতঃপর আমরা কিন্তু সেই গন্তব্যস্থানে চলে আসলাম, দেখতেই পাচ্ছেন। আর এখন কিন্তু আছি আমরা সালতা। এই সালতা থানার ভিতরে বিশাল বড় একটি বিল। এই বিলটা দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন ভিড় করে। তো আমরা কিন্তু চলে আসলাম একটা আত্মীয়র বাসায়। অতঃপর আমরা কিন্তু নৌকায় চলে আসলাম, দেখতে পাচ্ছেন নৌকা পাচ্ছি আমি। তো নৌকায় কিন্তু বন্ধুরা বসে আছে, আর চারিদিকে অসাধারণ দৃশ্য। মানে এটা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না, আসলে এত সুন্দর দৃশ্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা কিন্তু বসে আছে, আর আমি কিন্তু নৌকা পাচ্ছি। আসলে পিছনের যে আকাশটা এত সুন্দর লাগছিল, আর যেদিকে তাকাই সেদিকেই শুধু পানি আর পানি। এত পরিমাণে পানি হয়েছে বিলে, এই জন্য কিন্তু খুবই ভালো লাগতেছিল আমার কাছে। আর আপনাদের কাছে আসলে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আসলে এত সুন্দর দৃশ্য আগে পরে আমি কখনোই দেখিনি। আসলে বিলটা কিন্তু দারুণ ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু এক মানুষের উপরে আছে পানি, আর একদিকে কিন্তু বন্ধুরা সব একসাথে হয়েছি, আরেকদিকে এত সুন্দর একটা বিল, আর আছে সাথে নৌকা। আসলে এত সুন্দরভাবে জমজমাট হয়ে উঠেছিল আমাদের আড্ডাটা, তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারাই কিন্তু জানেন বর্তমানে যে অবস্থা, এক একজন এক এক জায়গায় চলে গেছি, বন্ধুরা সব একসাথে নাই। তারপরও যতটুকু সম্ভব যে যে পেরেছে শেষে এসেছে। তো দেখতে পাচ্ছেন ছোট ভাইরা কিন্তু খুব মজা করতেছিল। আসলে ছোট ভাইরা কিন্তু এখানের স্থানীয়। অতঃপর দেখতেছি একটা লোক ভেসাল বাইতেছিল। আসলে খুব সুন্দর একটা দৃশ্য, দেখতেই পাচ্ছেন ভেসালটা উঠাচ্ছে লোকটা, খুব সুন্দর লাগতেছিল আমাদের। তো সেই ভিডিওটা ধারণ করলাম। তো আপনাদের সম্পূর্ণ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং এই পেজটা ফলো করে যাবেন। ধন্যবাদ।